নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত রান্নাঘরে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আলু সিদ্ধ, টমেটো আর কাতলা মাছ দিয়ে একটা সুস্বাদু রেসিপি। এটা আমার মাথায় এসছে, তাই আমি করেছি, কিন্তু খেতে দারুণ হয়েছিল। না খেলে বুঝতে পারবেন না। এটা যেভাবে আমি রান্না করছি সেইভাবে রান্না করে দেখবেন, দারুণ লাগবে। তার জন্য আমি আলুটা ভালো করে আগে সিদ্ধ করে নিয়েছিলাম, 3টে টমেটো কুচি আর সামান্য আদা, রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর ধনেপাতা। আমি গরম কড়াইয়ে সর্ষের তেল ঢেলে দিয়ে আমার মাছগুলো আগেই ভাজা ছিল, সেটা আবার রিপিট ভেজে নিলাম একবার। এইদিকে মশলা আমার করা হয়ে গেছে, আদা, রসুন, শুকনো লঙ্কা পেস্টটা দেখিয়ে দিলাম। সেই আগেকার মাছ ভাজা তারপরে আরেকবার ভেজে নিলাম একটু কড়া করে দিয়ে। ওতে আমি এলাচ একটা, একটু ছোটো কাঠ বা দারচিনি দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে নেব। নাড়ার পর আমি ওতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কেউ একটা দিতে পারেন, অর্ধেক দিলেও হবে। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। আমার বন্ধুরা খুব ভালো লাগছে যে আমার ভিডিও অনেকে দেখে কমেন্ট করছে, খুব সুন্দর লাগছে তাদেরকে। ধন্যবাদ তাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য ও আমাকে কমেন্ট করার জন্য। তাদের পাশেও আমরা থাকবো, আমার পাশে তারা আছে। অবশ্যই বন্ধুরা, খুব ভালো লাগছে আমার ভিডিও। কেউ তো দেখছে, দেখে কমেন্ট করছে যে খুব ভালো হচ্ছে রেসিপি। এরপর মশলাটা আমি যে পেস্ট করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য একটু লবণ, সামান্য একটু জিরে আর সামান্য একটু হলুদ দিয়ে আমি মশলাটা নেড়ে নেব। ভালো করে নাড়ব, কারণ আদা রসুন একটা কাঁচা গন্ধ থাকে, সেটার জন্য ভালো কষতে হবে মশলাটা। বন্ধুরা, এরকম পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে। খুব ভালো লাগছে আমার পাশে থাকার জন্য, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এরপর মশলাটা আমি সুন্দরভাবে কষে নেব। সুন্দরভাবে কষা হয়ে তেল ছেড়ে দিলে তারপর একটু সামান্য আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীর লঙ্কার গুঁড়োটা সামান্য একটু কালার করার জন্য দিয়ে দেবো। সামান্য একটু দিয়েছি। দেওয়ার পর আমি এতে 3টে যে টমেটো কেটেছিলাম সে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা 3টে দেওয়ার কারণ হচ্ছে একটু টকটক লাগবে, খুব সুন্দর একটা স্বাদ আসে, তার জন্য আমি 3টে টমেটো দিলাম। একটা দিলেও হবে যারা টক খেতে ভালোবাসেন না, কিন্তু আমার খুব সুন্দর লেগেছে রান্নাটা। এইভাবে করে দিয়ে খান, দেখবেন বুঝতে পারবেন যে কীভাবে রান্না। সত্যি বলছি, দারুণ একটা সুস্বাদু রেসিপি এটা। এইভাবে করে দেখবেন মাছের একটা রেসিপি। আমি সুন্দরভাবে টমেটোগুলো একটু মশলার সঙ্গে কষে নেব। তারপর ধনের পাতা কুচি দিয়ে দেবো। ধনের পাতা শুধু শিকড়টা ফেলেছি, বাদ বাকি পুরো ডাঁটা থেকে কুচি কুচি করে কেটে চাকুতে আমি পুরোটা নিয়েছিলাম। দিয়ে আমি মশলা কষার সময় দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা যখন গলে যাবে তখন আমি ওতে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি সিদ্ধ করে কেটে নিয়েছিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি একটু কষে নেব। যদি লেগে যায়, সিদ্ধ আলু অনেক সময় লেগে যায়, তাহলে সামান্য একটু জল দিতে পারেন। আমি জল দিইনি, সামান্য একটু জল দিয়ে আপনি নাড়তে পারেন, না দিলেও হবে। আস্তে আস্তে গ্যাসের একটু জোরটা কমিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন কালার এসছে। এরপর সামান্য একটু গরম মশলা অ্যাড করব, খুব একটু বেশি না, সামান্য একটু দিয়ে আমি একটু নেড়ে নেব। নাড়ার পর আমি 1 গ্লাস মতো জল দিয়ে দেবো। খুব একটা জল দেবো না, কারণ আলু আমার সিদ্ধ করা আছে। আমি খুব একটা ঝোলও করব না, ওটা গা মাখা মাখার একটা রেসিপি। এরপর আমি জলটা ফুটতক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন হচ্ছে জানাবেন, যে কী কী রেসিপি দেখতে ইচ্ছা সেরকম জানাবেন। এরপর জলটা যখন ফুটে যাবে তারপর একটু নেড়ে নিয়ে আমি ভাজা মাছগুলো আমি এই ফোটা জল এই ঝোলে দিয়ে দেবো।
দিয়ে আমি একবার নেড়ে নেব। বন্ধুরা এইভাবে রেসিপিটা বানিয়ে একবার ট্রাই করবেন, দারুণ লাগবে। আপনাদেরকে আবার বলি অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন ও কমেন্ট করছেন, লাইক করছেন। অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পাশে থাকার জন্য আবার অনুরোধ করছি, আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, দেখবেন। এরপর লাস্টে আমি ধনে পাতাটা দিয়ে হওয়ার মুখে কুচিটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু সামান্য নেড়ে নেব। রান্না আমার কমপ্লিট। এবার আমি রান্নাটা পুরোটা আমি একটা যে পাত্রে ঢেলে নেব। এদের বন্ধুরা দেখতেই পেয়েছেন পুরো গা মাখা মাখা রান্না। নমস্কার বন্ধুরা, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।